প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? মর্জিনা আপু। তো মর্জিনা আপু, এই যে আপনার একটা মেয়ে ছিল, হ্যাঁ, সেই মেয়েটাই কি এটা? এই মেয়েটা, তো এই মেয়েটা এখন কি আপনার সাথেই থাকে নাকি? জি, আমার কাছেই থাকে। ওর নাম কি? মরিয়ম। বাবু, তোমার নাম কি? মরিয়ম। আজকে খাওয়া দাওয়া হয়েছে? না। সকালে খাইছো কি? রুটি খাইছি। রুটি খাইছি। রুটি খাইছো? হ্যাঁ। আচ্ছা, লজ্জা পাচ্ছে। তো এই যে মানে ওর বাবা নাই, ঠিক আছে, তো আপনি কেমন কি অবস্থা আছেন একটু বলবেন? বাবা সাইডে চলে গেছে। হ্যাঁ। মারধর করতো, হ্যাঁ, অত্যাচার করতো, তাই নিজের সাইডা দিছি। হ্যাঁ, সাইডা দিয়ে এখন একটা ভালো একটা মনের মতো মানুষ চাই, হ্যাঁ, যে ভাই আমার পাশে থাকবো, আবদে বিপদে আমার মেয়ের দায়িত্ব নিব, তার এই জীবন সঙ্গে করবো। মানে যে আপনাকে বিয়ে করছিল, এই মেয়েটা জন্ম দিছে, হ্যাঁ, জি। সে দায়িত্ব না নিয়ে চলে গেছে? না, চলে গেছে। চলে গেছে। এখন যে আসবে সে কি এই মেয়ের দায়িত্ব নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেবে? এর কি ঠেকা আছে? না, ঠেকা নাই। সে যে ভালোবাসে আমার, যে ভালোবাসবে, সে তো আমার মেয়ের না ভালোবাসলে তো আমি তারে ভালোবাসবো। মানে ভালোবাসবে না, মানে যে জন্ম দিয়েছে সেই ভালোবাসে না, আরেকজন এসে কি ভালোবাসবে? আরেকজন ভালোবাসা যদি না করে তারে ভালোবাসবো না? তাহলে তো আপনারও ভালোবাসবে না কেউ। না করলে নাই, সারা জীবন এই বাজেই থাকবো। এই বাজি থাকবে। মেয়ের যে দায়িত্ব নেবে তারই আমি জীবন সঙ্গী করবো। মানে মেয়েরা যে দায়িত্ব নেবে তাকে জীবন সঙ্গী নিতে চান? জি। তো যে আপনার মেয়েকে দায়িত্ব নেবে তাকে নিয়ে মানে মানে জীবন সঙ্গী করতে একটু বলেন, আমরা একটু শুনি। অনেক কথা বলার আছে, যে ভাই আমার সহযোগিতা করবে, পাশে এসে দাঁড়াবে, সে দায়িত্ব নেবে। আমি আমার মা নাই, বাবা নাই, কেউ নেই। আমি মেয়েটারে নিয়ে, ছোট একটা বোনটারে নিয়ে এই বাসা বাড়ি কাজ করে খাই। যখন যেটা পাই তখন সেটা করি। যে ভাই আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে, তারই জীবন সঙ্গী করবে। মানে যে ভাই আপনার পাশে থাকবে তাকে আপনি জীবন সঙ্গী করবেন। তো তাকে নিয়ে আপনি থাকতে চান? তাকে নিয়ে থাকতে চাই। আচ্ছা। তো অনেক কষ্টে আছে ভাইয়া, বাচ্চাটারও পড়াইতে পারতাছি না টাকা পয়সার জন্য। ছোট একটা বোন আছে, 16 বছর বয়স, তারও কোনো কিছু করতে পারতাছি না টাকার জন্য। একটা মায়ের মানুষের কই দিকে যাবো? এই সংসার করছে, এই ঘর ভাড়া, অনেক কিছু। তাই আমি যখন যেটা পাই তখন সেটা করে বাচ্চারা আর ছোট বোনটা খাওয়াই। যে ভাইয়া পাশে থাকবে তার এই জীবন সঙ্গে করবে। তো দর্শক, এই মর্জিনা আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে মানে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন।